চোর পাখি উদ্ধার করতে আছে, দোকানের মধ্যে তল্লাশি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাখি পাইতেছে। মানে দেশীয় যে পাখিগুলো সেটি পালা যাবে না, বিদেশি টিয়া এবং ঘুঘু তারা উদ্ধার করছে বাজার থেকে। এইগুলো হাট থেকে আপনারা কি কি পাখি কিংবা কি কি প্রাণী জব্দ করলেন? আপনারা জানেন ঢাকার মিরপুর 13 নম্বর হাট একটি ঐতিহ্যবাহী পাখির হাট। তো এই ঐতিহ্যকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র, বিশেষ করে যারা পাখি ব্যবসায়ী, তারা এই পাখির হাটে বিভিন্ন ধরনের বন্য পাখি আপনার শিকার করে অথবা বিভিন্ন জায়গা থেকে ক্রয় বিক্রয় করে এখান থেকে নিয়ে আসে, এবং এই জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের মানুষ এই পাখিগুলোকে কিনে তারা লালন পালন করে, অথবা তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করে অথবা পাচারের কাজে লিপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কচ্ছপ আছে, আমরা পরিকাঠে কিছু জব্দ করেছি, পাশাপাশি আপনার তোতা আছে এবং ঘুঘু পাখি আছে। তো এই ধরনের আপনার প্রায় টিয়া আছে আপনার 6-7টি এবং ঘুঘু আছে আপনার 8টি। তো টোটাল এই বন্যপ্রাণীগুলো জব্দ হয়েছে। পাশাপাশি আমাদের বন বিভাগের আরেকটা টিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগও সকালে এখানে অভিযান চালে, তারাও এখানে প্রায় 20-25টির মতো পাখি পেয়েছে। তো আপনার সব মিলিয়ে টোটাল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ টোটাল 50টিরও বেশি বন্যপ্রাণী এখান থেকে উদ্ধার করছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে এখানে কোনো পাখির সাথে আসামি পাইনি। আসামি যারা ছিল তারা আমাদের গাড়ি বহর বা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা আগে পালিয়ে যায়। তো আমরা আপনাদেরকে এই ভিডিও চ্যানেলের মাধ্যমে ইনশিওর করছি, পরবর্তীতে বা পরবর্তী কোনো সপ্তাহে যদি এখানে কোনো ধরনের পাখি বিক্রি হয়, বন্য পাখি, আমরা যেই হোক সবাইকে আইনের আওতায় নিয়ে দেব। আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা এই মেসেজটা সবার কাছে জানিয়ে দেবেন। এখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, আপনার কারো প্রতি কোনো ধরনের ছাড় আমরা বন্যপ্রাণী অপরাধ দমন দিব না। তো সুতরাং এখানে কেউ যদি বিন্দুমাত্র একটা পরিমাণ পাখি বিক্রি করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এটা হচ্ছে 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের যে বিভিন্ন যারা স্থানীয় লোকজন আছেন তারা স্থানীয়ভাবে বলে দেবেন এখানে কোনো ধরনের বন্য পাখি ক্রয় বিক্রয় না হয়। যদি এমন হয় আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলে এই হাট আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ আমি বলছি, সুতরাং এই পাখি যদি এখানে বিক্রি হয় দেখা যাবে আপনার এই হাট এখানে আপনার এখানে নাও বসতে পারে, কারণ আমরা তখন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। এবং এই পাখি ক্রয় বিক্রয় জনিত আমার একটা আইন আছে, বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012। সেই আইন অনুযায়ী এই পাখি বিক্রি করলে 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। আমি আবারও বলছি, 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দ্বন্দ্বে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। সুতরাং আপনারা যারা এখানে দেখলাম ম্যাক্সিমাম চোর পাখি উদ্ধার করতে আছে, দোকানের মধ্যে তল্লাশি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাখি পাইতেছে, অনেক পাখি পাইতেছে। বন বিভাগের অভিযান দেখতেছেন, পাখিগুলো নিয়ে যাচ্ছে। এই যে এখানে ঘুঘু পাইছে, অনেকগুলো ঘুঘু আছে, দেশি ঘুঘু। বন বিভাগের অভিযান আমরা এখন দেখতেছি কতগুলো পাখি, দেশি পাখিও উদ্ধার হচ্ছে। আমরা তো অভিযানের জন্য আসছি বন্যপ্রাণী সংরক্ষণ, মানে দেশীয় যে পাখিগুলো সেটি পালা যাবে না। বিদেশি পাখি, ময়না পাখি, টিয়া, বিভিন্ন রকমের দেশীয় পাখির আইনত দণ্ডনীয় অপরাধ। এটা পালাও যাবে না, কেনাও যাবে না, বিক্রি করাও যাবে না। কারণ ওই পাকিস্তানি চন্দনাগুলো তো পাকিস্তান থেকেও হয়, ওগুলো তো ইনপুট হয়ে আমাদের দেশে আসে, কিন্তু ওইটাও পালা যাবে না, ওইটাও পালা যাবে মনে হয় না। বাইরে থেকে তো আমাদের দেশে আসলে তখন দণ্ডটা অপরাধ। কেন? এটা তো বাইরের পাখি, দেশের থেকে ধরছেন, তো দেশের থেকে ইম্পোর্ট করলে কাগজ দেখাইতে হবে, ইনপুট করলে কাগজ দেখাইতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ধন্যবাদ। টিয়া এবং ঘুঘু তারা উদ্ধার করছে বাজার থেকে, এইগুলো উন্মুক্ত করবে, অবমুক্ত করবে। স্যাররা পাখি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যায়, কোথায় অবমুক্ত করে, আমরা সব কিছু স্যারদের থেকে জানবো। সকলের সাথে থাকবেন, পেজ ফলো করে দেবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আমাদেরই অংশ, আপনি অবাক হবেন, করে তো তিনি কার মালিক বলে নাম বললাম, আমার নাম নিতে হবে, মামলা আজকে দিতে হবে আমার। বন বিভাগ থেকে কিছু কর্মকর্তা এসেছেন আজকে মিরপুর, দেখতে পাচ্ছেন আপনারা হলো আমার দেশি পাখি জব্দ করতেছে। কোনো সমস্যা নাই, আপনারা এগুলো বিদেশি পাখি।
পালতে পারবেন, সুন্দর করে আমরা লাইসেন্স দেবো, আমরা সব ধরনের হেল্প করবো। কিন্তু দেশীয় পাখি মারা যাবে না, পালা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আপনি 6 মাসের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। দণ্ড তো পরে এই পাখি আমাদের, আপনি একটা চিন্তা করেন, যদি একটা পাখি না থাকে আপনি পোকাগুলা খাবেন না, পোকা যখন বেড়ে যাবে তখন আপনি আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্স হারিয়ে যাবে, পরিবেশের ভারসাম্য রাখবে একটা না। প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, আমাদের দেশে যে সবুজ টিয়া আমরা দেখি বিভিন্ন নামে সেল হয়ে থাকে, পাকিস্তানি চন্দনা টিয়া, ইন্ডিয়ান চন্দনা টিয়া, আসলে একটু ক্লিয়ার করে দেন, আমি বলি সবুজ টিয়া কি পাকিস্তানি আমাদের দেশে নিষিদ্ধ? ইয়েস, নিষিদ্ধ। আমাদের 6 ধরনের টিয়া আছে। আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল অনুযায়ী 6 ধরনের টিয়া আছে। 6 ধরনের টিয়া আপনি ধরা যাবে না, মারা যাবে না। পাকিস্তানি যদি টিয়া বলেও তাহলে বলবেন পাকিস্তানি থেকে যে আসছে পেপার কোথায়? পাকিস্তান থেকে আসতে পারে, আমেরিকা থেকে আসতে পারে, অস্ট্রেলিয়া থেকে আসতে পারে, whatever। একটা ডকুমেন্ট চাইবে, ডকুমেন্ট না দিতে পারলে ডেফিনেটলি এটা ইলিগাল। ইলিগাল যদি বিদেশিও হয়, আপনি এটা তো ইলিগাল, তো ইলিগাল। মানে আপনি বলতে যাচ্ছেন যে পেপারস থাকতে হবে, যে পাখিগুলো সেল বাইরে হবে। থেকে আসার জন্য একটা এনওসি রাখতে হবে। যারা কিনবেন সবুজ টিয়া তারা পেপার সহ যদি পান তাহলে কিনবেন, তাছাড়া কিনবেন না, কারণ সকল ধরনের সবুজ টিয়া আমাদের দেশে প্রচলিত আইনে নিষিদ্ধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী সকল ধরনের ময়না টিয়া, মুনিয়া পাখি এগুলো পালন নিষিদ্ধ। এই যে ভাই আপনি ভালো জানেন, আপনি বলবেন। আমি একজন পাখি চাই পালক, আমি ব্রিডার। আমি চাই সচেতনতা চাই। শুনেন, একটা বন্ধু আগে রেগুলার অপারেশন করবো, এইভাবে দৌড়াদৌড়ি করবো, এটা তো আমি চাই না। মানুষ বুঝুক যে না, আমার শখ আছে বাচ্চারা, আমি একটা কেস বার্ড পালবো। কেস বার্ড মানে কি, যেটা খাঁচাতেই জন্ম, খাঁচাতেই মৃত্যু। তো আমরা এই পাখিটা পালবো, এটা আমাদের সিস্টেমে কোনো ধরনের সমস্যা করবে না। আমরা একটা রুলস অনুযায়ী করবো। আপনারা ইম্পোর্ট করতে চান বা এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে বন্ধু আগে আপনাদের পাশে আছে, আপনাদের সব ধরনের হেল্প করবে। আপনাদের বুঝতে হবে। আজকে হাট থেকে কি কোনো পাখি জব্দ করেছে? হ্যাঁ, আমরা প্রায় 8টা টিয়া, একটা ময়না পাইছি। আচ্ছা, আজকে 13 নম্বর হাট থেকে নিয়মিত অভিযান পরিচালনার সময় কিছু পাখি জব্দ হয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই পাখিগুলো কি করবেন পরবর্তী? এরা হইলো পাখি, যেমন টিয়াগুলা চেষ্টা করবো যদি অসুস্থ না হয়, ছোট না হয়, আমরা চাইবো নেচারে ছেড়ে দিতে। আর ময়নাটা বললেন, ময়নার তো এখানে হ্যাবিটেট না, ওর হিল ট্রেক্সে যখন ওরা বড় বড় বৃক্ষে ওরা থাকে, ওদের হ্যাবিটেট। তো যেখানে সিলেট বা চিটং, ওই রিজন অনুযায়ী আমরা প্রথমে কোয়ারেন্টাইনে রাখবো, তার অবস্থাটা দেখবো, দেন আমরা ইনশাল্লাহ নেচারে অবমুক্ত করবো। আপু, অনেক পাখি থাকে যে হচ্ছে যারা বিক্রেতা আছে তারা হচ্ছে পাখা কেটে নিয়ে আসে এবং পাখা ঝাঞ্জি করা থাকে, এই যে, এগুলো তো উঠতে পারে না। এই যে আমি তো বললাম না, যেমন এখন যেমন আমি টিয়া ধরছি 8টা, একদিনই ওদের পাখাও কাটা থাকতে পারে, কিছু একদম ছোট থাকে, এরা উঠতে পারে না। সেক্ষেত্রে আমাদের পরিপালন কেন্দ্র আছে, আমাদের সাফারি পার্কের ডক্টর আছে, ওরা দেখবে, কিছুদিন রাখবে। যেমন যখন পুরা উপযোগী হয় তখন আমরা ইনশাল্লাহ ন্যাচারালি আমরা হলো ছেড়ে দেবো। এই আর কি। আর আপনাদের কাছে আমার একটাই কথা বলার ইচ্ছা, মানে উদ্দেশ্য, যে আপনারা, আমি এক নিগার সুলতানা কত আমি অভিযান চালাবো, কত আমি অ্যাওয়ারনেস করবো। আমার এই মাধ্যমে যারা শুনছি, ছোট্ট বাচ্চারা যদি বুঝে যে না, আমি যদি পালতে চাই, আমি হলো কেস বার্ড পালবো, কোনো ন্যাচারাল আমাদের দেশীয় পাখি আমরা পালবো না, এটা আমার বুঝতে হবে। ও যদি বুঝে, ওর ছোট ভাইকে বলবে, ওর বাবা মাকে বলবে, বাস একটু বুকিতে না। অনেক সুন্দর মেসেজ কিন্তু আমরা আপনাদের থেকে পেতে কথা পারছি। কথা যেগুলো কেস বার্ড সেগুলো আমরা কথা পারবো, আর বেশি যেগুলো কথা ওয়াইল্ড নেই, বন্য কথা প্রাণী বলে আছে সাথে ময়নাটা রাখছো, টিয়াটা রাখছো। আমার খাঁচাতে বর্তমানে তোমার এটা কিন্তু আমি আসামি বুঝতে চাইছি, তুমি ককাটেলটা নিছো, তাহলে আমার মামলা দিতে হবে। ককাটেলের সাথে টিয়া মানে তুমি রাখছো টিয়া, টিয়াটাকে রাখছো। চলো যাই, অনেক আমরা মালিক অনেকগুলো না, আমাদের মামলা দেওয়ার জন্য তো বুঝতেছি, এই যে একটা আছে মামলাটা পাবো। হ্যাঁ। তো নিগার সুলতানা আপু, আপনি সুন্দর মেসেজ দিয়েছেন, আপনার মেসেজটা আমরা সবার কাছে তুলে ধরার প্লিজ চেষ্টা কনভে করব। করবেন, জি। আমরাই আমাদের প্রকৃতি, আমাদের কি রক্ষা করতে হবে, দেশীয় সম্পদ আমরা রক্ষা করব, Yes, পরিবেশের ভারসাম্য আমরা yes, রক্ষা yes, করব। thank you. অশেষ ধন্যবাদ। Thank you, আসসালামু আলাইকুম। thank you.